আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেইলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই দেখো, আজকে হচ্ছে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে আমার। আর সকালের বাসি কাজকর্ম সব তোমাদের দাদা ভাই করেছে। তার কারণ হচ্ছে 2-3 দিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, জ্বর আর সর্দি। তো ওই জন্য এই দেখো, আমি অনেকটা দেরি করে উঠেছি। ঘুম থেকে উঠে তোমাদের দাদা ভাইকে একটু তরকারি গরম করে দিলাম। তো কালকের মানে রাত্রের বাসি ভাত ছিল, তো ওই ভাতটা দিয়ে খেয়ে নিল আর কি। আর এই দেখো, আমাকে হচ্ছে 1 প্যাকেট বিস্কিট নিয়ে এসে দিল। তো আসলে কি বলো তো, জ্বর হলে না আমার একদম খাওয়ার ইচ্ছে করে না। তো এখন হচ্ছে বাটিতে অল্প একটু পানি নিয়ে আর হচ্ছে বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে এখন হচ্ছে খাবো। তো ওষুধ খাওয়ার জন্যই ওই বিস্কিটটুকু খেলাম, আর ভাত খাওয়ার তো একদম ইচ্ছে করছে না। তো এই দেখো, তারপরে চলে আসলাম গাছে একটু পানি দিতে। তো আসলে কি বলো তো, শরীরটা যদি ভালো না থাকে না, তো সংসারের কোনো কাজেই মন বসে না। তো এই দেখো, গাছগুলাতে সেরকম পানি দিতে পারিনি 2-3 দিন ধরে। তোমাদের দাদা ভাই যেমন করে দিয়েছে ওরকমই আছে। তো আজকে একটু অল্প একটু শরীরটা ভালো লাগছিল, তাই একটু করে গাছে মানে ভালো করে গাছগুলাতে পানি দিয়ে তারপরে হাত দিয়ে একটু নেড়ে নেড়ে দিচ্ছিলাম, যাতে মাটিটা ভালো করে ভিজে যায়। তো এই যে গামলাগুলাতে আর ছোট ছোট বোতলগুলা কেটে কেটে দিয়ে আমি গাছগুলো লাগিয়েছি। তো এটা যে ড্রেন সিস্টেমটা করেছিলাম না, তো এটা অনেকটা একটু মানে ফুটোটা বড় হয়ে গেছে। তো ওই জন্য এই দেখো, যখনই গাছে পানি দিতে যাই তো পানিগুলো না খুব তাড়াতাড়ি বের হয়ে আসে নিচ দিয়ে। তো এই দেখো, কত তাড়াতাড়ি পানিগুলা বের হয়ে আসছিল। আর এখানে দেখো, বাইরের থেকে হচ্ছে গোবরগুলা শুকিয়ে নিয়ে এসে অল্প অল্প করে ভিজা ভিজা থাকে, তাতে হচ্ছে বাড়িতে নিয়ে আসি, নিয়ে এই জায়গার মধ্যে শুকোই ভালো করে। তো ওই দেখো, এখানে শুকোতে দিয়েছিলাম আর গাছের পানিগুলা গড়িয়ে এই ঘুষিগুলার মধ্যে চলে আসছিল। তো ওগুলা একটু সরিয়ে দিয়ে বাকি গাছগুলাতে পানি দিয়ে নিচ্ছি। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, এই যে তোমরা দেখে বুঝতে পারছো সূর্যের আলো চলে এসছে। তো এই দেখো, এই পেয়ারা গাছটাতে হচ্ছে এরকম করে অল্প একটু হাত দিয়ে পানিগুলা ছিটিয়ে ছিটিয়ে দিলাম। তো এই যে বস্তাগুলোর মধ্যে ধনিয়া বীজ ফেলেছি, তো এখান থেকে কিছু ধনিয়া বীজ বা মানে বেঁচে ছিল, তো ওইটাই আমি ওই পেয়ারা গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, এই ধনিয়ার গাছগুলা কতখানি করে বড় হয়ে গেছে, 3-4 দিনে অনেকটা বড় হয়ে গেছে, সবুজ সবুজ দেখা যাচ্ছে। তো এগুলাতে হচ্ছে আজকে একটু পানি দিব। তো এইভাবে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে পানিগুলা দিচ্ছিলাম, তাও দেখো গাছগুলা কেমন করে হেলে পড়ছিল। তো যখন পানি দিচ্ছিলাম তো আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল। তো ভাবছিলাম যে এই গাছগুলা আর হচ্ছে উঠবে কি না। তো চলো, আর এই দেখো, এই ছোট্ট ডিশটার মধ্যে আমি কিছু ধনিয়া ফেলেছি। তো এটা হচ্ছে পানিটা বেরোয়ার মতো সেরকম ড্রেন সিস্টেম করা হয়নি, তো ওই জন্য এটাতে খুব বেশি একটা জার্মিনেশন হয়নি, অনেকগুলা ধনিয়া বীজ নষ্ট হয়ে গেছে। তো চলো, আমার গাছে পানি দেওয়া হয়ে গেল, আর এখন যাচ্ছি হচ্ছে এক জায়গায় ছবি তুলতে এসছে, তো ওই জায়গায় যাচ্ছি। তো যতই আমার ভালো লাগছে না শরীরটা, তো আজকে হচ্ছে একটার পর একটা কাজ চলতেই আছে। তো এই দেখো, ছবি তুলে এখন বেরিয়ে পড়েছিলাম ওষুধ আনতে। তো এই দেখো, ওষুধ নিয়ে তারপরে এখন যাব মেয়ের ওখানে। তো তোমাদের দাদা ভাইও আমার সঙ্গে গেছিল ওষুধ আনতে। তো ওই জন্য দুজনে ভাবলাম একটু মেয়েকে দেখে আসি। আর গত গত রবিবারে হচ্ছে মেয়ের ওখানে যেতেই পারিনি শরীর অসুস্থর কারণে। তো ওই জন্য আজকে যেহেতু বেরিয়েছি, তো একটু এদিক থেকে মেয়েকেও দেখে চলে যাব। তো আসলে কি বলো তো, মেয়ের না ফাইনাল পরীক্ষা চলছে মিশনে। তো মেয়ে বলেছিল ফোন করে যে আমার কলম লাগবে আর রুল লাগবে, তো ওই জন্য ওর ওর জন্য কিছু রুল আর কলম আর হচ্ছে 2টা খাতা নিয়ে
এখন মেয়ের ওখানে যাচ্ছি। আর এই দেখো এটা হচ্ছে একটা দিদির দোকান। তো এখানে দিদি আমার মতোই কাপড় সেলাই করে। তো আমি যেরকম বাড়িতে সেলাই করি ওই দিদি এখানে দোকান চালায় আর কাপড় সেলাই করে। তো এই দিদির দোকান থেকে তোমাদের দাদা ভাই হচ্ছে কিছু মুড়ি নিল মেয়ের জন্য, আর হচ্ছে চানাচুর। তো ওই দেখো এখন হচ্ছে গাড়িতে উঠে চলে যাব। তো ওই যে টোটোটাতে উঠেছিলাম ওইটা নিয়ে যাচ্ছি হচ্ছে মেয়ের মিশনে। আর এই দেখো মুড়ি নিয়েছি আর মেয়ের জন্য কিছু ফ্রুট নিয়েছি। এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিল তোমাদের দাদা ভাই। তো এখানে ছিল আপেল আর হচ্ছে কমলা। তো এই দেখো বন্ধুরা মেয়ের ওখান থেকে মেয়েকে দেখে চলে আসলাম এখন হচ্ছে বাড়িতে। এখন সন্ধ্যা হয়ে গেছে। আর এই দেখো ছেলে একা একা পড়তে বসে গেছে, ওকে ওর দাদির কাছে রেখে গেছিলাম। তো এই দেখো ওকে ওর দাদি হচ্ছে এখানে পড়তে বসিয়ে দিয়েছিল আর ওর দাদিও ছিল এখানে। তো আমরা আসাতে ওর দাদি চলে গেল। আর এখন দেখো ছেলেকে যে একটু মানে ভালো করে পড়াটা শিখিয়ে দিব তাও পারছিলাম না। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকেই শেষ করলাম।